আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন প্রচারে বাধা দেওয়ার পরিণতি। আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন প্রচারে বাধা দেওয়ার পরিণতি। আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন প্রচারে বাধা দেওয়ার পরিণতি। নবী যুগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করতেন, কোরআন পড়ে শোনাতেন, কোরআন বোঝাতেন, কোরআনের নির্দেশনা মোতাবেক মানুষকে চলতে বলতেন, সমাজ রাষ্ট্র পরিচালনা করতে বলতেন, আইন আদালত ব্যবস্থা পরিচালনা করতে বলতেন, তখন সে সময় কাফির, মুশরিক এবং সমাজের প্রভাবশালী যারা বা তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থার যারা দায়িত্বশীল ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রচারগুলোতে বাধা প্রদান করত। নবীজি যেন এটা প্রচার করতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করত। তো আজকের আলোচনায় আমরা জানব যে নবী যুগে যেমন কোরআন প্রচার বাধা প্রদান করত, বর্তমানেও কোরআন প্রচারে রাষ্ট্রীয় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, প্রভাবশালী, সমাজের দায়িত্বশীল এরকম লোকেরা এখনো বাধা প্রদান করে। তো এরকম যারা কোরআন প্রচারে বাধা প্রদান করে তাদের পরিণতি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জানবো যে কোরআনের মধ্যে আছে এটা কি, কোরআনে কি লেখা আছে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, তোমার উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা সহ পরিপূর্ণভাবে এর মধ্যে অবতীর্ণ করেছি। সূরা নাহল আয়াত নম্বর 89। তাহলে কোরআন নামক যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অবতীর্ণ করেছেন সেই গ্রন্থে কি লেখা আছে এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন,
আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা সহ অবতীর্ণ করেছি। সূরা নাহল আয়াত নম্বর 89। অর্থাৎ এই কোরআনের মধ্যে আখিরাতের কথা যেমন আছে, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হাসর, বিচার আচার ইত্যাদি ইত্যাদি যা কিছু পরকালের কথা আছে সব কিছু কোরআনে যেমন আছে, ঠিক একইভাবে এই দুনিয়ার হাট বাজার, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, রাজনীতি, রাষ্ট্রশাসন, আইন আদালত এগুলোর কথাও আছে। এটা যে শুধু আমরা বললাম তা নয়, আল্লাহ তাআলাই বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের মধ্যে সকল বিষয় আমি অবতীর্ণ করেছি। তার মানে পরকালের বিষয় যেমন অবতীর্ণ করেছি, দুনিয়ার বিষয়েও অবতীর্ণ করেছি। কবর, পুলসিরাত, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এই সমস্ত কিছু যেমন আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, আইন আদালত এগুলোও আছে। তাহলে কোরআনটা দুই ভাগের সমস্ত কিছুই অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছুই এর মধ্যে অবতীর্ণ। তাহলে আমরা বলতে পারি যে কোরআনে কি লেখা আছে? এক কথায় সমস্ত কিছু লেখা আছে। যেমন যেনারা মনীষী, মুফাসসির, ওনারা উপমা দিতে যে এরকম বলেছেন যে কোরআনের মধ্যে সূরা ফিল আছে। ফিল মানে হচ্ছে, ফিলুন মানে কি? ফিল মানে হচ্ছে হাতি। কি? হাতি। আবার কোরআনের মধ্যে সূরা নমল আছে। নমল মানে হচ্ছে পিঁপড়া। নমল মানে কি? পিঁপড়া। তো প্রাণীর মধ্যে সাধারণ পর্যায়ে সব থেকে বড় হচ্ছে হাতি, আর ছোট হচ্ছে সব থেকে পিঁপড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বড়র কথাও বলেছেন, আবার ছোটর কথাও বলেছেন। তার মানে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এজন্যই আল্লাহ তাআলা বলেছেন তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআনের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু বাদ নেই। আপনি বিজ্ঞান অর্জন করতে চাবেন, বিজ্ঞান কোরআনের মধ্যে পেয়ে যাবেন। আপনি সাহিত্য খুঁজে বেড়াবেন, সাহিত্য কোরআনের মধ্যে পাবেন। আপনি ডাক্তারি বিদ্যা খুঁজবেন, কোরআনের মধ্যে পাবেন। আপনি হেকিমি বিদ্যা খুঁজবেন, সেটাও কি? কোরআনের মধ্যে পাবেন। আবার আপনি পরকালের বিষয় জানতে চাইবেন, সেটাও কোরআনের মধ্যে পাবেন। আপনি রাজনীতি, রাষ্ট্রশাসন জানতে চাইবেন, সেটাও কোরআনের মধ্যে পাইবেন। মানে সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা মুসলিম তাদেরকে আর অন্য কোনো কিতাবের কাছে যাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় কোরআন প্রচারে বাধা দানকারীর পরিণতি। এবার আমরা জানবো কোরআন থেকে কি প্রচার করতে বলা হয়েছে। কোরআনে কি লেখা আছে সেটা আমরা জানলাম। এবার জানবো কোরআন থেকে কি প্রচার করতে বলা হয়েছে। কোরআনটা কার কিতাব? আল্লাহর। বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। সেই আল্লাহ প্রচার করতে বলেছেন। কি প্রচার করতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে প্রচার করার ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু আপনার উপর অবতীর্ণ হয়েছে সমস্ত কিছু পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে রিসালাতের যে দায়িত্ব, রাসূলের যে দায়িত্ব, প্রচারের যে দায়িত্ব সেটা আপনি পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই প্রচার করতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যে সমস্যার সৃষ্টি হবে, মানুষেরা আপনার যে ক্ষতি করার চেষ্টা করবে, সেক্ষেত্রে আমি দেখে নেব। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যদি বিপদে পড়ে যান মানুষের কাছে যে, তো আমি আপনাকে রক্ষা করব। সূরা মায়েদা আয়াত নম্বর 67। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে। তো আমরা একটু আগেই জানলাম যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তিবয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু আমি অবতীর্ণ করেছি। দুনিয়ার বিষয়ে অবতীর্ণ করেছি, পরকালের বিষয়েও অবতীর্ণ করেছি। তাহলে এই দুই দিকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে বলেছেন, অর্থাৎ আখিরাতের বিষয় এবং দুনিয়ার বিষয়। আখিরাতের জান্নাত, জাহান্নাম, কবর, পুলসিরাত যেমন বর্ণনা করতে হবে, ঠিক একইভাবে দুনিয়ার রাজনীতি, রাষ্ট্রশাসন, আইন, আদালত এই বিষয়গুলো প্রচার করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে কি প্রচার করতে বলেছেন?
কোরআন যে দুই দিক অবতীর্ণ করেছেন, কোরআনে যে দুইটা বিষয় অবতীর্ণ করেছেন, দুনিয়ার দিক যেমন অবতীর্ণ করেছেন, আখিরাতের দিক তেমন অবতীর্ণ করেছেন। আখিরাতের দিক যেমন অবতীর্ণ করেছেন, দুনিয়ার দিকও অবতীর্ণ করেছেন। সুতরাং একজন দায়ী যারা রসুলের দায়িত্ব পালন করতে চায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, ঠিক তার অনুসারী যারা এই দায়িত্ব পালন করতে চাইবে, তাদেরকে দুনিয়া আখিরাত যেমন বলতে হবে, দুনিয়াও একইভাবে বলতে হবে। শুধুমাত্র কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলি বর্ণনা করে চলে যাওয়া হয় যদি, তাহলে একটা অংশ বাদ থেকে যাবে। তার মানে দায়ীর দাওয়াতের কাজ পরিপূর্ণ হলো না। দুই দিকটাই প্রচার করতে হবে। আর এই প্রচার করতে যে যদি মানুষেরা কোনো ক্ষতি করে, তাহলে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা দায়ী রয়েছি, আমরা যারা কোরআনের দাওয়াত দিচ্ছি মানুষকে, যদি মানুষ আমাদেরকে ক্ষতি করতে চায়, মানুষ আমাদেরকে বিপদে ফেলে দিতে চায়, তাহলে এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের মতো দায়ী যারা সকল ক্ষতির ঊর্ধ্বে উঠে কোরআনের সমস্ত দিকটাই প্রচার করতে হবে। বলেন না ইনশাআল্লাহ। এখন আমরা জানব কোরআন প্রচারে বাধা কখন আসে। তো এ পর্যায়ে আমরা জানব কোরআন প্রচারে বাধা কখন আসে। মক্তবে, হেফজখানায় যদি আপনি কোরআন শেখান, সাধারণত মুসলিম অধ্যুষিত দেশে এখানে বাধা আসে না। এরপর আপনি যদি বাড়িতে কোরআন খতম দেন, কবরের কাছে কোরআন পড়েন, বা মৃত ব্যক্তির কাছে কোরআন পড়েন, বা কোরআনের যে পরকালের কথা আছে এইগুলো যদি আপনি আলোচনা করেন, তাহলে এগুলোতে সাধারণত বাধা আসে না। বাধা তখনই আসে যখন আপনি কোরআনে থাকা রাষ্ট্রনীতি, কোরআনে থাকা রাজনীতি, কোরআনে থাকা আইন, আদালত, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা এইগুলো যখন প্রচার করতে যাইবেন, তখনই বাধা আসবে। যেমন ধরেন সূরা বাকারার 274 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা আমার পথে ব্যয় করে দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। সূরা বাকারা আয়াত নম্বর 274। ঠিক এর পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদের যে ব্যবসা আছে, সুদের যে লেনদেন, সুদের যে কারবার, সুদের যে ব্যবসা আছে, এইটা ছেড়ে দাও। যদি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে আমরা জানলাম একই সূরা 274, সূরা বাকারা 274 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা করতে বলেছেন, আল্লাহর পথে খরচ করতে বলেছেন। এখন আমরা যারা দায়ী রয়েছি, আমরা যদি সারাদিন বাস স্ট্যান্ড বা রেল স্টেশন, মাদ্রাসা, মসজিদ, ওয়াজের মঞ্চ, এখানে যদি সারাদিন শুধু দান সৎকার ওয়াজ করি, বাধা দেবে কেউ? কথা বলেন, বাধা দেবে কেউ? দানকারীর ওই পিতামাতা সুখে থাকবে কবরে, এটা যদি আমরা সারাদিন বলতে থাকি, ভাই কেউ আমাকে বাধা দেবে? দেবে না। কিন্তু এটা কিন্তু 274 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াতেই 278 নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাংক ব্যবস্থার কথা বলেছেন। রাষ্ট্র পরিচালনায় একটা অর্থ ব্যবস্থা থাকে না? এই অর্থ ব্যবস্থার কথা বলেছেন যে তোমরা যে অর্থ ব্যবস্থা পরিচালনা করবে, সেখানে সুদি কারবার করতে পারবে না। এখন 274 নম্বর আয়াতের পরে আমি আমার মতো একজন লোক যদি এই 278 নম্বর আয়াতের তাফসীর করতে যাই, ব্যাখ্যা করতে যাই মসজিদের খুতবায় অথবা ওয়াজের মঞ্চে, যে না এই ব্যাংক ব্যবস্থায় সুদি ব্যবস্থা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, রাষ্ট্র ব্যবস্থায়, মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থায় এই সুদি অর্থ ব্যবস্থা এটি সঠিক নয়, যখনই আমি এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তখনই বাধা আসবে। ঠিক না? ঠিক বলেন। অথচ একই আয়াত, প্রথম আয়াতে দানের কথা বলা হয়েছে, আর দ্বিতীয় আয়াতে সুদ নিষিদ্ধের কথা বলা হয়েছে। দানের কথা বললে বাধা আসবে না, সুদের কথা বললে বাধা আসবে।
তাহলে এখন বলেন তো, আমি একজন আলেম হয়ে, আমি একজন দায়ী হয়ে, আমি কোরআন মোটামুটি বোঝা একজন মানুষ হয়ে, আমি যদি একটা আয়াতের প্রচার করি আর একটা আয়াতের প্রচার না করি, তাহলে আল্লাহ কি আমাকে ধরবেন না? ধরবে কিনা বলেন? তাহলে আমার উচিত কি? সমস্ত কিছু বর্ণনা করা। 274 নম্বর আয়াত যেমন বর্ণনা করতে হবে সূরা বাকারার, ঠিক একইভাবে 278 নম্বর আয়াতেরও বর্ণনা করতে হবে। দান সৎকার ওয়াজ যেমন আমাকে করতে হবে, ঠিক একইভাবে অর্থ ব্যবস্থায় সুদ হারাম, এটি জাতির জন্য ক্ষতিকর, সেটাও আমাকে বলতে হবে। ঠিক না ঠিক বলেন? উদাহরণস্বরূপ মনে করেন আরেকটি আয়াত, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার উপরে আমি যে কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, এই জন্য যে তুমি মানুষকে বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে বের করে নিয়ে আসবে, এই জন্য আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। আবার এই একই ধরনের আরেকটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি এজন্য যে তুমি মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, যেভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছি বা যেভাবে আমি আল্লাহ তাআলা দেখিয়েছি। সূরা নিসা 105 নম্বর আয়াত। এই দুইটি আয়াতের ভাষা কিন্তু একই রকম। এখন প্রথম আয়াতে যে বলা হলো, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে যে বলা হলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি যেন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাই নিয়ে আসতে পারো, এই জন্য। এখন আমি যদি সূরা ইব্রাহিমের এই আয়াত পড়ে সারাদিন ওয়াজ করি আর বলি যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাই নিয়ে আসে, কোরআন পড়লে প্রত্যেকটা হরফে 10 নেকি হয়, কোরআন যদি মৃত্যু হচ্ছে এরকম ব্যক্তির নিকট পড়া হয় তাহলে তার মৃত্যু যন্ত্রণা কম হয়ে যায়, কবরের নিকটে যদি পড়া হয় তাহলে কবর আযাব মাফ হয়ে যায়, ঘরে যদি পড়া হয় তাহলে ঘরের বিপদ দূর হয়ে যায়, শয়তান দূরে সরে যায়, এইভাবে যদি আমি সারাদিন বলতে থাকি, আমাকে কেউ বাধা দেবে না ভাই। বাধা দেবে বলেন? বাধা দেবে না। কিন্তু এরপরে যে আয়াতটি বললাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি নিশ্চয় তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি এজন্য যে তুমি মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, আমি তোমাকে যে বিধান দিয়েছি সেভাবে, বা যে আইন দিয়েছি সেভাবে। যখনই আমি এই আয়াতের কথা বলতে যাব, এই আয়াত যখনই আমি বুঝাতে যাব, তখনই এখানে দেশের আইনের কথা আসবে, রাষ্ট্র শাসনের কথা আসবে, রাজনীতির কথা আসবে, এই বিচার ব্যবস্থার কথা আসবে, এইটার বিরুদ্ধে কথা আসবে, তখনই বাধা আসবে যে না, আপনি আইন আদালতের কথা বলতে পারবেন না, আপনি কবর জগতের কথা বলেন, মাটির নিচের ওয়াজ করেন, উপরের কথা বলতে পারবেন না। অথবা আমাকে বলবে যে আপনি কোরআনের হাদিসের ওয়াজ করেন, আপনি সমস্ত রাজনীতি করছেন কেন? অবাক ব্যাপার। অথচ আয়াতটা কিসের? কোরআনের। পৃথিবীর এমন কোনো তাফসীরকারক নেই যে বলতে পারবে যে এই আয়াতের অন্য কোনো ব্যাখ্যা আছে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি তোমার উপরে কিতাব শুধু এজন্য অবতীর্ণ করেছি তুমি মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি সেজন্য। পৃথিবীর এমন কোনো তাফসীরকারক নেই এটাকে ঘোরায় অন্যদিকে নিতে পারে। এখন আমার এই আয়াত কি বর্ণনা করতে হবে কিনা ভাই? কারণ আমাকে কোরআন বলতে হবে, আমাকে কোরআন প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বাদ দিয়ে প্রচার করেছেন? করেননি। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যখনই এ ধরনের আয়াত আমাকে বর্ণনা করতে হবে, তখনই রাষ্ট্রশাসন, আইন, আদালত, রাজনীতি, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এই সব কথাগুলি অটোমেটিক্যালি চলে আসবে। আর সেটা যদি আমি গোপন করি, তাহলে আল্লাহ বলেছেন তুমি যদি গোপন করো তাহলে তুমি আগুন দিয়ে তোমার এই পেট পরিপূর্ণ করলে। আরে ভাই, কেন আমি এটা করতে যাব? এত কষ্ট করে লেখাপড়া শিখেছি, এত কিছু করে জ্ঞান অর্জন করেছি, আমি কেন গোপন করে আমি আমার এই জঠরের মধ্যে আগুন ভরবো? এটা একজন দায়ী উচিত নয়। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে বাধা তখনই আসে, কোরআনের একই কোরআন দান সৎকার ওয়াজ করলে কোনো বাধা আসবে না, কবর জগতের ওয়াজ করলে কোনো বাধা আসবে না, কিন্তু যখনই ওই কোরআনে থাকা আইনের কথা বলা হবে, রাষ্ট্র শাসনের কথা বলা হবে, রাজনীতির কথা বলা হবে, তখনই বাধা আসবে। আর আমাদের সাধারণ কিছু মানুষেরা যারা কোরআন সম্পর্কে কিছুটা অজ্ঞ, তারা বলবে আপনি রাজনীতি করছেন কেন? কোরআনে কি রাজনীতি আছে নাকি? এটা কোনো কথা হলো? আরে কোরআন এসেছেই তো আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। প্রিয় ভাইরা, এখন আমরা জানবো নবী যুগে কোরআন প্রচারে কেমন বাধা আসতো। নবী যুগে
কোরআন প্রচারে কেমন বাধা আসতো। নবী যুগে সাধারণত দুই ধরনের বাধা আসতো। নবী যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন প্রচার করতেন তখন দুই ধরনের বাধা আসতো। এক হচ্ছে প্রকাশ্য বাধা, দুই হচ্ছে কৌশলী বাধা। কৌশলী বাধাটা ছিল এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন পড়ে মানুষকে বুঝাতেন, সেই জায়গায় যেতে যে পথ, সেই পথের মাঝখানে নদর বিন হারেস নামক একজন লোক, সে গান বাজনা, নর্তকী, মদের আসর এইগুলো বসাতো। সে ছিল একজন বিখ্যাত ব্যবসায়ী। আর যুবক তরুণদেরকে দাওয়াত দিত যে তোমরা মুহাম্মাদের কাছে যাবো না, মুহাম্মদ তোমাদেরকে যে, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নেবেন, আমি ওইটা বোঝানোর জন্য বলছি। নদর বিন হারেস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের প্রচার করতেন, কোরআন বুঝাতেন, শোনাতেন, মানুষকে সেদিকে ডাকতেন, তো একটা জায়গা ছিল না, তো তার সেখানে যেতে যে পথ, ওই পথের মাঝখানে এই নদর বিন হারেস গান বাজনার আয়োজন করত, নাচের আয়োজন করতো। সে ইরান থেকে নর্তকী মেয়েদের কিনে নিয়ে আসতো এবং মদের বার বসাতো, মানে মদের আয়োজন করত। আর যুবক তরুণদেরকে বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাবে না, বরং এইখানে আসো, এখানে এসে নাচ দেখো, গান করো আর মদ খাও, জীবনকে উপভোগ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সে তোমাদেরকে ইসলামের জন্য টাকা দিতে বলবে, সে তোমাদেরকে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করতে বলবে, বরং এখানে থেকে ফুর্তি করো। এভাবে নদর বিন হারেস ওই যুবক তরুণদেরকে ঠেকায় রাখতো। এটা ছিল কৌশল। এটা ছিল কি? কৌশল। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে নদর বিন হারেসের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, অমিনান নাস মা ইয়াশতারিন, অমিনান নাস মা ইয়াশতারি, মানুষের মধ্যে কিছু লোক রয়েছে লাহওয়াল হাদিস লিউদিল্লাহ সাবিলিল্লাহ, যারা না বুঝেই অজ্ঞতা সারে আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য গান বাদ্য কিনে নিয়ে আসে। ওয়াত্তাখিযা হুজুওয়ান, যারা আল্লাহ দ্বীন নিয়ে কটাক্ষ করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। তাহলে নবী যুগে এরকম কৌশলে বাধা প্রদান করা হতো। আমি যদি এই বর্তমানে এটাকে টেনে নিয়ে আসি, তাহলে বর্তমানেও এরকম কৌশলী বাধা আছে। সেটা কেমন দেখেন, আমাদের দেশের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাৎসরিক অনুষ্ঠান হয় এবং আমার মনে হয় যতদূর জানা বর্তমানে সপ্তাহে বৃহস্পতিবারের দিনে গান বাজনার আয়োজন করা হতো এবং এখনও বোধহয় পার্টি জাতীয় কিছু একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। এবং বাৎসরিক অনুষ্ঠানে তো গান বাজনা আছে, নাচ গান প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আছে না? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের শিক্ষার্থীদেরকে, মুসলিমদেরকে এই গান বাজনার মধ্যে রাখার উদ্দেশ্য হলো এরা যেন বিনোদন প্রেমী হয়, এরা যেন কোরআন বুঝে জঙ্গি না হয়ে যায়। জঙ্গি মানে যোদ্ধা, ইসলামের পক্ষের যোদ্ধা না হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যেন প্রচেষ্টা না চালায়, এই জন্য গান বাদ্য নিয়ে থাকুক, নাচ গান নিয়ে থাকুক। এইটা হচ্ছে বর্তমানে কৌশলী চেষ্টা। এছাড়াও দেখবেন বিভিন্ন জায়গায় কনসার্ট, আরও অনেক কিছু আয়োজন করা হয়। উদ্দেশ্য কি? তরুণ যুবকরা যেন এগুলো নিয়ে থাকে, তারা যেন ইসলামের পথে অগ্রসর না হয়। এই কৌশলী বাধা এখনো আছে না নেই বলেন তো? জি, তাহলে এটা হচ্ছে কৌশলী বাধা। 2 নাম্বার বলছিলাম, কোরআন প্রচারে 2 ধরনের বাধা। নবী যুগে কয় ধরনের বাধা ছিল? 2 ধরনের। এক হচ্ছে কৌশলী বাধা, 2 হচ্ছে প্রকাশ্য বাধা। কোরআন প্রচারের প্রকাশ্য বাধা। প্রকাশ্য বাধা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ে মানুষকে বুঝাতেন, তখন মক্কার নেতৃস্থানীয় যারা, ইসলাম বিরোধী যারা, তারা লোকদেরকে বলতো যে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবা, চিৎকার চেঁচামেচি করবা, যেন তোমরা বিজয়ী হতে পারো, মুহাম্মদ যেন বিজয়ী হতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন পড়ে মানুষকে শোনাতেন, বোঝাতেন, ইসলামের পথে ডাকতেন, তাওহীদের পথে ডাকতেন, তৎকালীন সময় বাইতুল্লাহর মধ্যে যে মূর্তি ছিল সেই মূর্তি থেকে ফিরে আসতে বলতেন, তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থায় যে আইন ছিল, বিচার ছিল, সেটা থেকে ফিরে এসে কোরআনের আইনের দিকে আসতে বলতেন। তৎকালীন সময় সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে পরিচালিত হতো সেই ব্যবস্থা থেকে সরে এসে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে বলতেন। যেখানে যে আয়াত দিয়ে যেখানে বুঝাতেন, কাফির মুশরিকরা, ইসলাম বিরোধীরা, সমাজের নেতৃস্থানীয়রা, সমাজের প্রভাবশালীরা, তারা বলতো ওইখানে যে তোমরা হট্টগোল সৃষ্টি করবা, তোমরা বাধা দিবা, তোমরা ঝগড়া ফসাদ করবা, যেন মানুষেরা ওটা না শোনে আর তোমরা যেন বিজয়ী হতে পারো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনে উল্লেখ করে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছেন কাফিররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যখন কোরআন তেলাওয়াত হয় গৌফ করবা, ঝগড়া ফসাদ করবা, হট্টগোল করবা, বাধা দেবা, চিৎকার চেঁচামেচি করবা, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26। তাহলে তখন এভাবে প্রকাশ্যে বাধা দেওয়া হতো। এখন এইটা আপনি বর্তমানে যদি টেনে নিয়ে আসেন, বর্তমানেও দেখা যায় যে আপনি মসজিদে যখন এইভাবে কোরআনের স্পষ্ট কথা বলবেন, ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবেন, ওয়াজের মঞ্চে যখন আপনি রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরবেন, মানুষের দাওয়াতের মাঠে যখন মানুষকে ইসলামের কথা আসতে বলবেন, তখন দেখবেন এখনকারও যারা নেতৃস্থানীয়, যারা প্রভাবশালী, যারা রাজনীতিবিদ, যারা সরকারি কর্মকর্তা, এরা বলবে না আপনি এটা করতে পারবেন না। তারা সেখানে যে বাধা সৃষ্টি করবে, তারা হট্টগোল সৃষ্টি করবে এবং যিনি বক্তব্য দিচ্ছেন তাকে আক্রমণ করতে উদ্যত হবে এবং এমনকি কোনো কোনো জায়গায় তারা আক্রমণ করেও বসে। তাহলে বর্তমানে এরকম প্রকাশ্য বাধা রয়েছে। আমি নিজে এরকম কত বাধার শিকার হয়েছি। এই কোরআনের আলোচনায় যে বাধা আসে, এই বাধা কিন্তু প্রকাশ্যে আসে, আগেও ছিল, এখনও হচ্ছে এবং সামনেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পরামর্শ দেব, যারা ওয়াজের আয়োজন করবেন, মঞ্চে কোনো সাধারণ প্রভাবশালী নেতা, দায়িত্বশীল রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, এদেরকে অতিথি হিসাবে রাখবেন না, এদেরকে সভাপতি হিসাবে রাখবেন না। সভাপতি হওয়ার যোগ্য হচ্ছেন তিনি যিনি ইলম রাখেন, যিনি কোরআন বোঝেন। আপনার এলাকার একজন বিজ্ঞ আলেম, একজন পুরাতন মুরব্বী, খতিব, ইমাম, তাদেরকে মঞ্চে একটা বড় চেয়ারে বসান। যারা খতিব সাহেব যদি ভুল করে কোনো কথা বলে ফেলে, সেটা যেন শুদ্ধে দিতে পারেন যে হুজুর আপনার এইটাই ভাবে না এইভাবে। তার মানে তাকে অপমান করার জন্য না, হয়তো উনি মনে করতে পারছেন, হয় না অনেক বক্তব্য। আমার যে সানি খুতবা কিন্তু আমার মুখস্থ আছে, কিন্তু আমার মাথা ওই সময় যে এত ব্যস্ত হয়ে যায় আমি মুখস্থ কথা আনতে পারি না, কারণ আমার তো সময় শেষ। তো অনেক সময় বক্তব্য দিতে গেলে কথা হারায় যায়, সেই কথাটা জাস্ট ধরে দিবেন। কিন্তু আপনি বাধা দিতে পারে এমন কোনো লোককে ওয়াজের মঞ্চে রাখবেন না। একজন আলেমকে রাখবেন, মুত্তাকিকে রাখবেন। আর যারা জানে না তারা তো সামনে বসবে, মানে শ্রোতাদের সাথে বসবে, বসে সে জ্ঞান অর্জন করবে, তাই কি না বলেন? আপনি তাকে এনে যখন মঞ্চে বসাচ্ছেন, সে একজন আলেমকে কথা বলতে দিবে না। এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা ওয়াজের আয়োজন করবেন, আমার এই লেকচার যারা শুনবেন, শুধু এখানে না, এই সমস্ত যে কোনো দলের রাজনৈতিক নেতা, প্রভাবশালী এমপি, আগের পরের সরকারি কর্মকর্তা, পুলিশ, এসপি, ডিসি, এইগুলো কাউকে সভাপতি হিসাবে রাখবেন না। লক্ষ টাকা দিতে চাইলেও রাখবেন না। আমাদের মতো বক্তা দিয়ে আলোচনা করাবেন, আমাদের টাকার প্রয়োজন নেই। বাপের জমি বিক্রি করে আমরা ওয়াজ করবো ইনশাআল্লাহ। কিন্তু এই সমস্ত লোকদের সভাপতি দিলে আমরা কথা বলতে পারি না, পরিস্থিতি অন্যদিকে চলে যায়। আর আমার সেই ভাইদেরকেও যোগ্যতা দান করুন কোরআন বোঝা, বলে না আমিন। আমরা এখন যেটা বলবো, কোরআন প্রচারে বাধা দিয়ে ইসলাম প্রসার কতটুকু ঠেকানো যায়। কোরআন প্রচারে বাধা দিয়ে ইসলামের প্রসার কতটুকু ঠেকানো যায়। কোরআন প্রচারে বাধা দেওয়ার মূল উদ্দেশ্য থাকে যে এই আলেম সাহেব যে কথাগুলো বলছেন, এইটা যদি জনগণ বুঝে যায়, তাহলে তো দেশ ইসলামী হয়ে যাবে, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে, দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই তো মূল বিষয়। সমস্যাটা তো এইটা বাধা দেওয়ার জন্যই সাধারণ কিছু ভাইয়েরা অনেক ক্ষেত্রে এটা বাধা দিয়ে থাকেন। কিন্তু আসলে কোরআন প্রচারের এই বাধা দিয়ে কোরআন প্রসারকে ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। কারণ কোরআন কার? সবাই কথা বলবেন, কোরআন কার? ইসলাম কার? ইসলামী শাসন কার? কোরআনের আইন কার? আল্লাহ তাআলা এটাকে বিজয় করবেন, আল্লাহ তাআলা এটাকে প্রচার করবেন, এটাকে প্রসার করবেন। আপনি এক তানবীরের মুখ বন্ধ করে দিবেন, লক্ষ তানবীর জন্ম হবে কোরআনের কথা বলার জন্য, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুই জায়গায় বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরকে, ইসলামকে, কোরআনকে নিভিয়ে দিতে চায়। লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহু, আল্লাহর শপথ, মুতিম্মু নূরিহি, আমি এই নূরকে, এই আলোকে, ইসলামকে, কোরআনকে বিজয়ী করবই।
ওয়ালাউ কারিয়াল কাফিরুন, যদিও কাফিররা অসন্তুষ্ট হয়ে যায়, যদিও কাফির মুশরিকরা অসন্তুষ্ট হয়, তবু আমি এটাকে বিজয় করব। সূরা সফ আয়াত নম্বর 8। তাহলে কোরআন প্রচার প্রসারে বাধা দিয়ে আপনি এটাকে বন্ধ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি রাসূল প্রেরণ করেছি সত্য দিন দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে, হক দিয়ে, ইসলাম দিয়ে, অন্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য। যত জীবন ব্যবস্থা আছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, এই সমস্ত কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি রাসূল পাঠিয়েছি। সুতরাং যতই আক্রমণ করা হোক না কেন, ইসলাম বিজয়ী হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইদের বুঝদান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআন প্রচারে বাধা দেয় কারা? কোরআন প্রচারে বাধা দেয় কারা? কোরআন প্রচারে বাধা দেয় কারা? তাদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন প্রচারে বাধা দিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন প্রচারে বাধা দিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই, যিনি ছিলেন একজন রাজনীতিবিদ। আব্দুল্লাহ বিন উবাই ছিলেন একজন রাজনীতিবিদ। তার ইচ্ছা ছিল মদিনার যে রাজত্ব, মদিনার যে রাষ্ট্র ক্ষমতা, এটা আব্দুল্লাহ বিন উবাই গ্রহণ করবেন। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, তার পদ্ধতি দেখে মানুষ তাকে ভালোবেসে ফেললো। আব্দুল্লাহ বিন উবাই মনে করলো, আমি আর রাষ্ট্রপ্রধান হতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার যাতে বাধাগ্রস্ত হয়, সেই প্রচেষ্টা সে শুরু করলো। এরপর কোরআন প্রচারে বাধা দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা, যিনি ছিলেন সমাজের একজন প্রভাবশালী মাতব্বর, সমাজের একজন প্রভাবশালী নেতা। ওয়ালিদ বিন মুগীরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা, তার যে আইনি বিচার ব্যবস্থা, এটা দেখে আমি ওয়ালিদ বিন মুগীরা ভালো বংশের মানুষ হওয়া সত্ত্বেও, প্রভাবশালী হওয়া সত্ত্বেও, অর্থওয়ালা হওয়া সত্ত্বেও আমার কাছে আর কেউ বিচার নিয়ে আসতেছে না, তখন এই ওয়ালিদ বিন মুগীরা কোরআনের প্রচার বন্ধ করার চেষ্টা করলো। এরপর নদর বিন হারেস কোরআনের প্রচার বন্ধ করার চেষ্টা করলো। কেন বন্ধ করার চেষ্টা করলো? নদর বিন হারেস ছিল বিখ্যাত একজন ব্যবসায়ী। তার মদের বারের ব্যবসা ছিল, নাচের ব্যবসা ছিল, নর্তকীর ব্যবসা ছিল। সিরিয়া, ইরাক, ইরান, এই সমস্ত জায়গা থেকে সে ব্যবসা করত। সে বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছে, যে সমাজ ব্যবস্থার কথা বলছে, এইটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমার মদের ব্যবসা, আমার নর্তকীর ব্যবসা, আমার নাচ গানের ব্যবসা, এটা বন্ধ হয়ে যাবে এবং আমাকে ইসলামের যে ফাই, খারাজ, যে জাকাত, এইগুলো দিতে বাধ্য হতে হবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার, কোরআন প্রচার যেন বন্ধ হয়ে যায়, এই জন্য সে চেষ্টা করলো। বর্তমানেও দেখবেন যারা সরকারের কর্মকর্তা, সরকারি চাকরি করে সবাই না, ইল্লা মাশাআল্লাহ দু একজন তো ভালো আসেনি। আর যারা সমাজের প্রভাবশালী, যারা সমাজের রাষ্ট্রের রাজনীতিবিদ, দলের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী, এরাই কিন্তু কোরআনের প্রচারে বাধা দেয়। কোন একজন নিরীহ মানুষ, কোন একজন সাধারণ মানুষ কোরআন প্রচারে বাধা দেয় না। ঠিক না? ঠিক বলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরিন ওয়া ক্বালু নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযিবিন। আল্লাহ বলছেন, কোন জনপদে, কোন এলাকায় যখনই আমি কোনো সতর্ককারী পাঠিয়েছি, তখনই সে এলাকার মুতরাফুহা, মানে যারা প্রভাবশালী, যারা অর্থ সম্পদশালী, যারা নেতৃস্থানীয়, তারা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরিন, তুমি জানিয়ে এসেছো, আমি তো অস্বীকার করলাম। তারপর কি? ওয়াকালু, তারা আরো বলে, নাহনু আকসারু আমওয়াল, আমাদের অনেক সম্পদ আছে, ওয়া আওলাদ, আমাদের অনেক সন্তান আছে, অনেক জনবল আছে, আমাদের অনেক সম্পদ আছে, অনেক জনবল আছে, সুতরাং তোমার এই কথা আমি মানি না। সূরা সাবা আয়াত নম্বর 34। বর্তমানের সাথে মিলেন যারা প্রভাবশালী, যারা টাকাওয়ালা, যারা সরকারি কর্মকর্তা, যারা রাজনীতিবিদ, যারা দলের প্রধান, যাদের জনবল আছে, যাদের সমর্থন আছে, তারা কোরআন প্রচারে বাধা দেয়। তারা বলে, আমরাই তো ক্ষমতাশালী, আমরাই তো প্রভাবশালী, তোমার এই কথা আমি বলতে দেবো না। ঠিক না? ঠিক বলেন। কাজে এটা আগেও, এখন, ভবিষ্যতেরও একই অবস্থা। প্রিয় উপস্থিতি, আমরা শেষের পর্যায়ে চলে আসছি। কোরআন প্রচারে বাধা দানকারীর পরিণতি। কোরআন প্রচারে বাধা দিয়েছিল আবু লাহাব। কোরআন প্রচারে বাধা দিয়েছিল কে? আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পাহাড়ে উঠেছিলেন কোরআন প্রচারের জন্য, তিনি সকালে উঠে দেখেছিলেন, ইয়া সবাহা। আরবের তৎকালীন সময়ের সিস্টেম ছিল এরকম যে ভোরে যদি কেউ এভাবে ডাকতো, ইয়া সবাহা, তাহলে মানুষ বুঝতো যে বিপদ সংকেত,
দ্রুত সেখানে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনে সবাই সেখানে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশেই তোমাদের শত্রু সৈন্য অপেক্ষা করছে, তোমাদের আক্রমণ করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তখন তারা এক বাক্যে বলেছিল বিশ্বাস করবো। তখন আরো অনেক ইতিহাস রয়েছে, আমি সময় সংক্ষেপের কারণে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা এই কথা বিশ্বাস করো তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ এক অদ্বিতীয়, তিনিই একমাত্র উপাস্য। যদি তোমরা এই কথা বলো তাহলে তোমরা সফল কাম হবে, সারা পৃথিবী তোমাদের রাজত্বের কাছে মাথা নত করবে যদি তোমরা আমার এই কথার সাক্ষ্য দাও। যখনই তিনি প্রচার করেছিলেন তখন আবু লাহাব সে একটা পাথর ধরে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকে নিয়ে এসেছো। কি সাহস! ও বোঝে না, আবু লাহাব বোঝে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুহাম্মদ নয়, যার নাম রেখেছি আমরা, যারা নাম রেখেছিল, যাকে লালন পালন করেছি আমরা, মানে আবু লাহাব আবু জেহেল এরাই তো করেছিল, এরাই তো চাচা ছিল। সে বুঝেছিল যেটা তো আমাদের সামনে বলা হয়েছে, সে আমাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাইতুল্লাহর উপাস্যর বিরুদ্ধে কথা বলে, সেই মুহাম্মদের কথা মেনে নিতে হবে। আবু লাহাব এ ভেবেছিল, কিন্তু কথা ছিল কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। যে দুই হাত দিয়ে মুহাম্মদকে আক্রমণ করতে চেয়েছে সেই দুই হাত ধ্বংস হয়ে যায়। আজকে যারা কোরআনকে বাধা দিতে চায় তাদেরকে মনে রাখতে হবে, যদি কোরআনের দায়ীদেরকে, কোরআন প্রচার করে যারা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের আইন ব্যবস্থা যারা প্রচার করে, তাদেরকে কেউ যদি মারতে উদ্যত হয়, আক্রমণ করতে উদ্যত হয়, তাদের মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেমন মুহাম্মদের ছিল না, ঠিক আজকের দায়ীর কথা শুধু এই দায়ীর নয় বরং আল্লাহ। সুতরাং যদি কোনো দায়ীকে কেউ আক্রমণ করতে চায় তার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কাজেই এই সমস্ত ভাইদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপর কোরআনের বাধা দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা, কোরআনের বাধা দিয়েছিল, কোরআন প্রচার বাধা দিয়েছিল ওয়ালিদ বিন মুগীরা, নদর বিন হারেস। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26 থেকে 29। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর কাফিররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, বরং যেখানে কোরআনের আবৃত্তি হয়, তেলাওয়াত হয়, বোঝানো হয়, সেখানে তোমরা বাধার সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এরপর আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা বলেছেন, যারা এই কাজ করে ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই সমস্ত কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালানাজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এটা তাদের কাজের প্রতিফল। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, এরা হচ্ছে আল্লাহর শত্রু। যারা কোরআন প্রচারে বাধা দেয় তারা কার শত্রু? সবাই বলেন কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহ বলেছেন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আল্লাহর শত্রুদের প্রতিদান এটাই হওয়া উচিত। লাহুম ফিহা দারুল খুলদ, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। জাযাম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটার কারণ হচ্ছে তারা আমার আয়াতকে অস্বীকার করত, আমার আয়াত প্রচারে বাধা প্রদান করত। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 28। কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যদি কোরআন প্রচারে বাধা দিতে যাই চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকতে হবে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর সেই দিন কাফিররা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, হে আমার প্রতিপালক আমাদেরকে সেই সকল নেতাদেরকে দেখায় দেন সাদাতানা, যাদের অনুসরণ আমরা করতাম, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, কোরআন প্রচারে আমাদেরকে বাধা দিতে উদ্যত আগ্রহী করেছে। যাও বাধা দাও, কোরআন যেখানে প্রচার হয়, কোরআনের কথা যেখানে বলা হয় সেখানে কি করো? বাধা দাও। এই সকল নেতারা আমাদেরকে বলেছে, তাদের কারণে আমরা জাহান্নামে আসছি, সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। বলেন নাউযুবিল্লাহ। যারা আমরা যুবকরা রয়েছি, আমরা যারা এখানে ভাইরা রয়েছে, আমি আশা করি আমরা সবাই মুসলিম, সবাই কোরআনকে পছন্দ করি। যদি আমাদের কোনো নেতা বলে থাকেন যাও অমুক খতিব সাহেবকে বাধা দাও,
যাও অমুক বক্তাকে বাধা দাও, অমুক মঞ্চে বাধা দাও, খবরদার আপনার এই বাধায় কোরআন বন্ধ হবে না, কোরআনের শাসন বন্ধ হবে না, কারণ এটা আল্লাহ। কিন্তু আপনি বাধা দিতে গেলেন মানে আপনার কপালকে পুড়িয়ে ফেললেন, জাহান্নাম অবধারিত করলেন। কাজে এই ধরনের কাজে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাধা দানকারীদের শাস্তির ব্যাপারে বলেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন সানাসুমু আলাল খুরতুম। আল্লাহ বলেছেন, যারা আমার কোরআনকে সেকালের উপকথা বলে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, তাদের সানাসিমু আলাল খুরতুম, আমি তাদের সুর দাগায় দেব, তাদের সুরকে দাগ দিয়ে দেব, অর্থাৎ তাদেরকে অপমানিত করব, তাদেরকে লাঞ্ছিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর স্মরণে বাধা দেয়, যারা আল্লাহর আয়াত প্রচারে বাধা দেয়, তাদেরকে আমি দুনিয়াতে অপমানিত করব, আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা আমার ভাই, আমিও আপনাদের। সবাই বলেন, এত আসতে বললে তা আমি বললাম ভাই না, আপনারা আমার ভাই, আমিও আপনাদের। এখানে কোরআন প্রচার হোক, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কোরআন প্রচার হোক। আপনারা চান? আমরা মুসলিমরা কখনো কোরআন প্রচারে বাধা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।